Ashit Samdosha, DJ Bapi, Dusha 1 number 4. এই যে পদ্মের ভেলা, এই পদ্মে হয়েছিল মনসার জন্ম। যদি আমি ছুঁই হইবে আমার কুকর্ম। না না, আমি ছুঁইব না। আমি পদ্মের ভেলা আমি থুতে ফেলে দেব। ওয়াক থু, ওয়াক থু, ওয়াক থু। ওই পথটি জন্মে বলে ঘৃণা তুৎকার করে ফেলে দিয়েছি। একটিবার আমাকে যুক্তি বলবো। দিদি ভাই, এই মুহূর্তে রাম কদলির ভেলা পাঠিয়ে দাও সেই চন্দ্রধরের সঙ্গে। এই মুহূর্তে রামকদমের ভেলা এনে দাও, আমি ভাসিয়ে দেবো চাঁদেরই সঙ্গে। যাও রে যাও কলারে ভেলা, চাঁদের উদার করো রে। আমার পরনে কোনো বসন নেই। না না, আমি কেমন ভাবে উপরে উঠবো, কেমন ভাবে আমি লোকালয়ে মুখ দেখাবো? হে ঠাকুর, তুমি বলে দাও, তুমি বলে দাও, তুমি বলে দাও। আমি তোমার আরাধ্যা দেবী পার্বতী। পার্বতী, ওরে পুত্র আমার, অমন করে জলে গা বুড়িয়ে বসে আছিস কেন বাবা? পার্বতী, আমার নেই পরনে বসন, আমি কেমন করে উপর উঠবো, আমি কেমন করে লোকালয়ে মুখ দেখাবো? ওরে পুত্র, চিন্তা কেন করছিস বাবা? ওই অদূরে কাশী বিশ্বনাথে শ্মশান দেখা যায়। শ্মশানে বাসন পরিধান করে তুমি নগরতে ভিক্ষা করে খাও। বাহ পার্বতী, বাহ, কি তোমার পুরস্কার! আমি কত লোকের কত বসন আমি করেছিলাম দান। আজ আমার মরার বসন, আজ আমার মরার বসনে পড়তে হলো। ও গো ভগবান, আমি যে ক্ষুধার জ্বালা হাঁটতে পারছি না, আমি যে চলতে পারছি না, আমি কেমন করে যাব, আমি কেমন করে যাব সাদের চম্পাকনগরে? ভিক্ষা দাও গো না করবাসি, ভিক্ষা দাও গো না করবাসি। তোমরা মার মা আর মাছি গো, ভিক্ষা দাও গো না করবাসি। দিয়েছে সবাই আমায় ভিক্ষা দিয়েছে, ওই ভিক্ষা আমি ভক্ষণ করবো। আমি যাব, আমি যাব আমার সাথে চম্পাকনগরে। বাহন দিয়ে যাও আমার ভিক্ষা, দিয়ে যাও, দিয়ে যাও, দিয়ে যাও। কি করলে? আমি নগরবাসীর কাছে ভিক্ষা করে এনেছি, সেই ভিক্ষা আমার ভক্ষণ করতে দিলে না, আমার ভক্ষণ করতে দিলে না। হয়তো কতগুলো লোক, আমি বলবো গো বাবু আমায় কিছু খেতে দাও, বাবু আমায় কিছু খেতে দাও গো, আমায় কিছু খেতে দাও।
যাবি নি? আছে কিছু চাল টাল আছে। তোদের যাওয়ার ইচ্ছা নেই? না সারাদিন যদি বসে পুকুর পাড়ে গাঁজা মদ আড্ডা দি, হ্যাঁ, আর ঘরের বউ খাটতে যাচ্ছে পয়সা নিয়ম করে কামড়াবি এ ননো পাগলা। একে টাকা পয়সা নি, তার উপরে ভিখারি ভিখারি পাঠাচ্ছিস কেন? সামনে পথ দেখে দে হেইরে চল যা ওই পারে যা। বাবু শালা এখনো বউনি করিনি। ওরে পাগলা কামড়াবে পালা। এ ননো তুই পাগল? আই পাগলা নয়, ওই না না, হেই আমি ভিখারিও নয়। বলো না তোমরা কোথায় যাচ্ছ? আমরা ওই জঙ্গলে কাঠ কাটতে যাচ্ছি, ওই কাঠ কেটে বিক্রয় করে পয়সা ইনকাম করে ঘরে আনবো, রোজগান্ডা পুষালে বাচ্চাদের খেয়ে দেবো। আমার নিয়ে যাবে বাবু? কি আছে? আমার নিয়ে যাবে? তুই যাবি? হ্যাঁ তুই কাঠ কাটতে পারি? হ্যাঁ। তাহলে এই কাটুরিটা ধর। এই যে শোন, হাতে জানি না, আজকের শরীরটা এমনি খুব ম্যাচ ম্যাচ করতে দে, বুঝলি? তা বলছিলাম কি ইয়েতে কাজ করাবো, আর সেইটা কাঠের টাকা বিক্রি করলে বলে হাত দেবো, আমি হাত দেবো। ঠিক আছে তাই হবে। শোনো ভাই, একটা কথা কই, কি? ভাই দেখো জানবো, হ্যাঁ ওই সবুজ অরণ্যের ভেতর ঢুকবে, হাইরাম বড় বড় কাজ আছে, তুমি কাঠ কেটে নিয়ে আসো, আমি এখানে বসে আছি। এসো তুমি, আমি কাজটা কাটছি। কেটো, হ্যাঁ হ্যাঁ। ডাকবে কি? হ্যাঁ। আমি যে খুদের দ্বারা চলতে পারছি না, হাঁটতে পারছি না, আমি কেমন করে কাজটা কাটবো? আমার যতই কষ্ট হোক আমার কাজটা কাটতে হবে, আমার এই বাজারে বিক্রয় করতে হবে, আমার জীবিকা আমার নির্বাহ করতে হবে। আমি চললাম কাজটা কাটতে। কবা কবা কান নেবো রে ভাই, কবা কব কান নেবো রে ভাই, কান নেবো রে ভাই, কবা কব কান নেবো রে। খুদার জ্বালা ছেলে মেয়ে কাটছি ওরে ভাই, খুদার জ্বালা ছেলে মেয়ে কাটছি ওরে ভাই। আয় আয় ভাই কাট কাট দিয়ে যায়, কাঠের বোঝা মাথায় লয়ে চাল্লা ঘরে যায়। আয় আয় ভাই কাট কাট দিয়ে যায়, কাঠের বোঝা মাথায় লয়ে চাল্লা ঘরে যায়। এই তো আবার কাজটা কাটা হয়ে গেছে। বাবু কোথায় আমি বুঝতে পারছি না, কেন আসছে না? বাবু বাবু। হ্যাঁ ও শালা, এ আদা আদা, একটা কথা বলি শোন। বল না, বল বল বল। এ নুনু, ও শালা জঙ্গলের মাঝে আমরা প্রতিদিন কাঠ কাটতে আসি, এমন দামি কাঠ তো কোনোদিন দেখিনি। খুব সেন বার হচ্ছে নাই? হ্যাঁ, কি সুন্দর লাল দেখ। হ্যাঁ। কথাই শুনেছি লাল চন্দন নাকি এরম হয়। এই ভাই এটা কি কাঠ কেটেছো তুমি? বাবু এটা হলো চন্দন কাষ্ঠ। এই রে, হ্যাঁ, দেখো না কেমন সুগন্ধ বেরোচ্ছে। আমরা ঢেলি আসি দেখতে পাইনি, আর তুমি চন্দন কাঠ কেটেছো? বাবু ভাই তুলে দাও। এক্ষুনি তুলে দেবো, হেই না ছুটি মারবে না, না যা হবে আমার দিয়ে যা। শোনো, ওই সামনের জঙ্গল না, ওপারে বাজার, নদীর ওপারে, ওই বাজারে বিক্রয় করে তারপর পয়সা করি হলে খেতে পারবে। বেশ বাবু, আমি চললাম ওই বাজারে। চতুর্দিকে মেঘ, এই মুহূর্তে ঝড় আসতে পারে। না না, আমি এখন কি করি? আমি পালিয়ে যাবো এই কাজটা নিয়ে, আমি পালিয়ে গেলাম। হাঁটতে হাঁটতে আমি অনেক দূর চলে এসেছি, কিন্তু চতুর্দিকে কেমন কেমন সন্ধ্যা নেমে গেছে। আমি কোথায় যাব আমি বুঝতে পারছি না, আমি কোথায় যাব? ওই তো সম্মুখে একটা কলা বাগান, ওই কলা বাগানে আজ নিশিটা আমি যাপন করবো। নিশি প্রপাত হয়ে গেলে আমি যাব আমার সাথে চম্পাকনা ঘরে। আমি চললাম ওই কলা বাগান।
मायची बुला आज कुला बागान में चोर आएगा साला चोर कहाँ छब उठे कुला बागाने बैठा बैठा कुला काटा ধরেছি চোর মেলা সওদা করো খেলা মনে ধরেছি চোর মেরা সওদাগরের খেলা বনে ধরেছি চোর মেলা সওদা করো ধরেছি চোর মেরা সওদাগরের খেলা বনে খেলা বনে ঘর বাগানের মার বাগানে ধরেছি চোর মেরা সওদাগরের খেলা ধরেছি। ওরে দাসী আমি রাম সিংকে পাঠিয়েছি মা এখনো চোর নিয়ে এলো না তো তাহলে আমার যে বড় দুশ্চিন্তা হচ্ছে আমি চোর না মারো আমার বাবাকে, চোর মারো। কেন রানী শানুকা রাম সিং শানুকা তুমি কোথায় আমার নাম বলে দিয়েছো বাবা আমি नहीं তাহলে আমার নাম কেমন করে জানলো আমি नहीं जानता ওর মুখখানা আমার দেখাও তো বাবা রানী 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 এই তোমার এমন অবস্থা আমি কেন দেখছি গো আমি সবই বলবো রাম সিং এই যে চোর নয় বাবা এই যে তোদের রাজা রে বাবা আমি তোমায় বলেছিলাম আমি চোর নয় কেন এমন ভাবে বাহার করেছ বলো কেন এমন ভাবে বাহার করেছ তুমি যে অপরাধ করেছ সেই অপরাধের সাজা আমি তোমায় দেব সেই সাজা তোমায় নিতে হবে আজ থেকে এই রাজ্যের আমি তোমায় কি করবো জানো আমি তোমায় মন্ত্রী পদে বহাল করলাম দোস্ত তোমার নয় এ যে আমার লল্লাটে লেখা ছিল তাই হয়ে গেছে তোমার কোনো দোষ নেই বাবা তোমার কোনো দোষ নেই মহারাজ আমি তোমার এই বেশে পারিনি কেন আমি এই ভিখারির বেশ দেখছি গো তোমার কোথায় ফেলে এলে গো স্বামী তোমার সপ্তহরি গাখানি গো কোথায় ফেলে এলে স্বামী সব তোরি কাতরি গো রাজবেশ তোমার পরিয়েছিলাম এ বেশ কেন দেখি গো তোমার পরিয়েছিলাম এ বেশিকা তো দেখি গো কোথায় পেলে এলে স্বামী তোমার মধু করো গো কোথায় ফেলে এলে স্বামী সব তোরি কাতরি কেন এমন হলো কোথায় ফেলে এলে জানো না বলো আমি না যখন ফিরে স্বামী এসেছি সবই তোমায় বলবো কিন্তু আমি যে সপ্তদিনে উপবাসী আমি যে হাঁটতে পারছি না আমি যে চলতে পারছি না আমার ক্ষুধায় জ্বালায় আমি যে সহ্য করতে পারছি না বলছি আমার কিছু খেতে দাও না গো এ কি বলছিস? আমায় কিছু খেতে দাও জানো না আমি তোমায় খেতে দেবো সোনার পাড়তে করে আমি সোনার থালাই করে তোমারে খেতে দেবো তোমার সব ক্ষুধা নিবারণ হয়ে যাবে স্বামী খোকা খোকা আয় না বাবা ওমা আজ না আমি খেলা করতে গেছিলাম আমার বন্ধুদের সাথে কি মা তিনি কে জানিস বাবা আজ এই পরপুরুষটি তোমার আলোয় কি করে মা জানি ওরে খোকা এমন করে বলিস না ও যে তোর পিতা বাবা রানী এই পুত্র কার এই 12 বছর পরে আমি ফিরে এসেছি আমার রাজপ্রাসাদে তাই বলছি এসে আমি পুত্রের মুখ দেখছি এই পুত্র কার বলো এই পুত্র কার রামনাথ এই পুত্র আমার গো তুমি বিশ্বাস করে এই যে আমার পুত্র রানী ছি ছি রানী ছি এই 12 বছরের জন্য গিয়েছিলাম বাণিজ্য করতে এসে দেখছি পুত্র আমি বিশ্বাস করতে পারছি না এই রাজপ্রাসাদে দাঁড়িয়ে আমি তোমার কি বলতে পারি জানো রামনাথ তুমি কলঙ্কিনী তুমি দ্বিচারিণী তুমি ব্যভিচারিণী পুত্র আমি রাখবো না এই অকাল পুত্র আমি গলা টিপে আমি শেষ তোমার পায়ে
ধরে বিনয় করি স্বামী গো পুত্রকে মেরোনা তোমার পায়ের ধরি বিনয় করি পুত্রকে মেরো না সোনার বড় লাকার রেখে আমাকে মারোনা আমার সোনার বারাত লাগাই রেখে আমাকে মারো না আমার গৌর বরণ লাকার মারলে প্রাণেতে বাঁচবো না তোমার পায়ের ধরি বিনয় করি পুত্রকে মেরো না তোমার পায়ের ধরি বিনয় করি পুত্রকে মেরো না খোকা, যে দেশে রাজার ছবি চারে নেই বাবা সেখানে থাকবো না বাবা। সরল সর কোথায় যাবে তোমরা? আমি এই রাজ্যের রাজা, আমি সবার বিচার করি। আজ আমার বিচার আমি নিজেই করব। নিশি প্রপাত হয়ে গেলে নিয়ে যাব তোমাদের দক্ষিণ মশানে। দক্ষিণ মশানে নিয়ে গিয়ে তোমাদের কি করবো জানো? তোমাদের করিব আমি কে কে? আমি তোমার আরাধ্য দেবতা শঙ্কর বলছি বাবা। আরাধ্য দেবতা শঙ্কর? হ্যাঁ বাবা। বলো বলো প্রভু, কি হচ্ছে? তুমি যখন বাণিজ্যে গিয়েছিলে সনকা দৈব বলে এই পুত্র কোলে পেয়েছে, ওই পুত্র তোমার, তুমি কোলে তুলে না। কি বলছো আরাধ্য দেবতা? এই পুত্র আমার। আমি কি ভুল করতে চলেছিলাম? আমি কি ভুল করতে চলেছিলাম? খোকারে, যে রাজার দেশে সুবিচার নেই রাজার, সেই দেশে আমরা থাকবো না বাবা। দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাব। আয় খোকা আয়, এই মুহূর্তে আমরা রাজ্য করলাম পরিত্যাগ। রানী 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 প্রাণুদা, যেও না রানী, প্রাণুদা, তুমি এই রাজপ্রাসাদ ছেড়ে আমায় ছেড়ে চলে যেতে পারো না। আমার আরাধ্য দেবতা বলে দিয়েছে, দৈব বলে ভুল পেয়েছি এই পুত্র। তাই বলছি এই পুত্র চাঁদবুকে একবার আমার পিতা পিতা বলে ডাকতে বলো গো, একবার আমার পিতা পিতা বলে ডাকতে বলো। লক্ষাই রে বাবা, আজ পর্যন্ত তোর আমার কোনো কথা অমান্য করিসনি বাবা। আর জানা, তোর পিতাকে একটিবার পিতা বলে ডাকে না বাবা, ডাকে না বাবা। আজ আমি লোকের মুখে শুনেছিলাম আমার পিতা নাকি গিয়েছিল বাণিজ্যের পথে। আজ 6 মাস 6 দিন বাণিজ্য করিবার তরে ওগো মা, এই কি আমার সেই পিতা? হ্যাঁ বাবা, যার কথা শুনেছি প্রজাবৃন্দর মুখে মুখে। ওগো মা, বেশ মা, আজ ওই পিতার চরণে আমি স্পর্শ করে রাখবো। পিতা, আমাকে তুমি পুত্র রূপে বরণ করো পিতা, আমাকে তুমি পুত্র রূপে বরণ করো পিতা। সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন, এমনও হাসি আছে বেদনা মনে হয়, এমনও হাসি আছে বেদনা মনে হয়, জলে ভরে দু নয়ন, সুখে কেঁদে ওঠে মন, সুখে কেঁদে ওঠে মন। বাইরে যারা দেখছে তারা খোলা চোখে একদিন তারা যাবে চলে স্বর্গের সিঁড়ি বেয়ে। বাইরে যারা দেখছে তারা খোলা চোখে একদিন তারা যাবে চলে স্বর্গের সিঁড়ি বেয়ে। এমন সুখে এমন দুঃখে, এমন সুখে এমন দুঃখে, জলে ভরে দু নয়ন। খোকারে,
সুখে কেঁদে ওঠে সুখে কেঁদে ওঠে এমন হাসি আছে কেঁদো না মনে হয় জলে ভরে দুলায় সুখে কেঁদে ওঠে সুখে কেঁদে ওঠে সুখে কেঁদে ওঠে বাবা কি সর্বনষ্ট হয়েছে দেখ রে। আরে আমার পার্সেল চেয়ার টেবিল গুলো ভেঙে কি করে কি হবে? তোদের এক সর্বনাশ কথা কে বলেছে? তুমি 5 দিন খিচুড়ি দাওনি, ডিম দাওনি। আরে সরকার না দিলে আমি কোথায় পাবো? না, তোমার গোডাউনে আছে, আমি দেখিয়েছি। গোডাউনে? হ্যাঁ, তোমার গোডাউনে আছে, আমি দেখিয়েছি। তোরা কি চুরি চামারি করা শিখতেছিস নাকি? না না, তুমি কেন দাওনি সেইটা বলো। তোর লেখাপড়া বন্ধ হয়ে যাবে। গুরু মহাশয় কি মহারাজ কি মনে করে আমার পাঠশালাতে? নমস্কার নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার নমস্কার। আমার পুত্র লক্ষিণকে আপনার পাঠশালা আমি ভর্তি করতে এলাম। ভাই এত বড় হয়ে গেছে? হ্যাঁ। আমি ভর্তি করে নিলাম, ভর্তি বেশ করে বেশ নিলাম। বেশ বেশ। লক্ষ্মী, পিতাশ্রী এই পাঠশালা তোমার লেখাপড়া করতে হবে, মানুষের মতো মানুষ হতে হবে। আমি তোমার যাওয়ার সময় আশীর্বাদ করি, তোমার মনের বাসনা পূর্ণ হবে বাবা, তোমার মনের বাসনা পূর্ণ হবে, তুমি লেখাপড়ায় হবে উত্তীর্ণ। গুরু মহাশয় মহারাজ তাহলে আমি আসছি। আসুন মহারাজ আসছি আসুন। আমি আসছি। আজ সুবিতা আবার সুবিতা আরে, আজ তোমার চরণে আমি শত কোটি কোটি প্রণাম জানানো আপনাদের মশাই। আমি আশীর্বাদ করি বাবা, তোমার মনের বাসনা পূর্ণ হবে। প্রণাম গুরুদেব। আমার কি মনে করে মাগো? আমার কন্যাকে আমি ভর্তি করতে আনলাম, বাহ 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 বাহ। বেহুলা। বেহুলা এও তো বেশ বড় হয়ে গেছে। বাবা আমি ভর্তি করে নিলাম গো মা। একটি কথা গুরুদেব, বলো। বিদ্যা শিক্ষার সঙ্গে সঙ্গে নৃত্য শিক্ষাটা দিয়ে দেবেন। সে চিন্তা করতে হবে না মা, প্রণাম আমি গুরুদেব। সব ব্যবস্থা। মা বেহুলা দুষ্টুমি করো না মা, আমি আসছি মা। থাক 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 থাক। এই ছেলেরা, তোদের জীবনে তো লেখাপড়া হবে না। আমি আজকে সর্বমন্ড দেব, একসঙ্গে সবাই মুখস্থ করবি, তবে ডিম খিচুড়ি পাবি। বাবা লক্ষিন্দর, মা বেহুলা, আমি যেভাবে পড়াবো ঠিক সেইভাবে বলবে, কেমন? বসো, পাশাপাশি বসো। লক্ষিন্দর, গুরু মশাই আরে পড়ো পড়ো ও বাবে লখা আমারো বলো বলো গুরু মশাই, বলো বলো গুরু মশাই, কি করিব বলো গো, কি করিব বলো। হসই দীর্ঘই বলো হসল দীর্ঘ বললাম বললাম ও গুরুদেব, তুমি যা যা বললে গো। ওই বলো ও বলো তোমরা চাঁদ তোমরা চাঁদ बोला बोला मास्टर मशाई शादी ও লক্ষিন্দর, মা বেহুলা, আজ আমি তোমাদের সর্বরণটুকু দিলাম, এটা কালকে মুখস্থ করে বলতে পারলে ব্যঞ্জন বর্ণ দেব। কথাটা মনে থাকবে?
হ্যাঁ গুরু মশাই। বাবা লক্ষ্মীধর, তুমি যে পথে এসেছো সেই পথে ঘরে ফিরে যাবে। মা বেহুলা, যে পথে এসেছো সেই পথেই ঘরে ফিরে যাবে। কেউ দুষ্টুমি করবে না, তাহলে কোনো লেখাপড়া হবে না। এই ছেলেরা, আজকের আমার শরীরটা খুব খারাপ। আমার চুরির ব্যবসা তোরা ধরে ফেলেছিস। তোরা চাল ডাল নিয়ে আজকের রান্নির কাছে দিয়ে তারপরে ঘরে যাবি। আমি আগে যাচ্ছি, টানাটা মেরে দিয়ে চাবিটা আমার কাছে দিয়ে যাস। তাহলে আমি লক্ষিন্দর। হ্যাঁ গুরু মশাই। আমি এদিকে কথা বলছি, তুমি ওদিকে কোথায় হাত মারতেছো বাবা? না না, আমি তো অচেনা ব্যক্তি, তো ওই জন্য পরিচয় জানছিলাম আর কি। পরিচয় জানছিলাম। ও, তুমি গোপন খবর নেওয়া শুরু করেছো। তাহলে লেখাপড়া খুব ভালো হবে। তোমার মাথা খুব ভালো গো, তোমার মাথা খুব গুরু মশাই। যদি কোনো গন্ডগোল করে শুধু এইরকম জায়গায় ঝাড়বি যেন ভগবতী নষ্ট হয়ে যায়। আচ্ছা সুন্দরী, বলো। আচ্ছা তোমার বাড়ি কোথায় গো? আমার বাড়ি আবার নিছানীনগর। মিঠানগর অর্থাৎ কোন দিকে? ওই পূর্ব দিকে। এই পূর্ব দিকে। তোমার পিতার নাম? আমার পিতার নাম হলো সাই সদাগর। সাই সদাগর। আমি বুঝতে পেরেছি। ওগো প্রিয়, আজ না তোমায় দেখে আমি বড় ভালোবেসে ফেলেছি জানো? আরো না, তোমাকে প্রথম দেখায় বড়ই ভালো লাগে। সত্যি বলছো? শোনো না, একটি কথা বলি। বলো। আজ যেহেতু দুজন দুজনকে ভালোবাসি, তাই একটা কথা দিতে পারবে? বলো কি কথা? আমি তোমার বানাতে চাই জীবনের সঙ্গিনী। আজ দেখো আমাদের পাঠশালা হয়েছে সমাপ্ত, আপনালয় যাব ফিরে। আমার অস্ত্র শিক্ষা, তোমার নৃত্য শিক্ষা সমস্ত কিছু হয়েছে সম্পূর্ণ। আজ আমি তোমায় কথা দিলাম, তোমাকে বানাবো মোর গৃহিণী। আমি কথা দিয়ে গেলাম। ওগো প্রিয়সী, আজ তুমি তোমার আপনালয়ে গিয়ে আমার নাম ভুলে যাবে না তো? না না, কখনোই তোমার কথা আমি ভুলতে পারবো না, কারণ তোমাকে কি আমি আমার সবটুকু দিয়ে ভালোবেসে ফেলেছি। ওগো প্রিয়সী, তেমনি আমিও তো একান্তে তোমাকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি? তাহলে প্রিয়সী, আজ আমি তোমাকে ওই পথের মাঝে রওনা করে দেবো কিছুটা পথ। হ্যাঁ, তাই চলো, আবার দেখা হবে কেমন? আবার দেখা হবে। আসি প্রিয়সী, আসি।